কি বললে বিজন? আমার বিয়ে আলোর বিয়ে পাক্কা হয়ে গেছে মাত্র কয়েকটা দিন ব্যবধানে। সে তার মনের কথা থেকে আমার নামটা মুছে দিল। কিন্তু কে আপনি খুন করতে চেয়েছিল বাবা? জানি না বিজন, তবে এবার আমাকে জানতে হবে, বুঝতে হবে সেই অচিন্ত আগের তত্ত্বে যে আমাকে চিরকালের মতো সরিয়ে দিতে চেয়েছিল, যাওয়ার জন্য আমার জীবন থেকে আলো চিরদিনের মতো উঠে গেছে। হারিয়ে যায়নি, এখনো সব ঠিক আছে। আমি সবাইকে ছুটে গিয়ে বলবো যে আপনি এখনো বেঁচে আছেন, বেঁচে আছেন। না, আমার বিনীত অনুরোধ, আমার কোনো কথা তুমি কাউকে জানিও না। আমি সবার কাছে মৃত সেজে আমি গোপনে তদন্ত করে খুঁজে নিতে চাই আমার ওই অদৃশ্য শত্রুকে। কিন্তু আমার আলো দিতে মরে কি হবে দাদু? এই অভাগা সূর্যকে ভুলে তার নতুন সাথীকে নিয়ে সুখী হোক বিজন। আর আমি আর কোনোদিন তার কথা ভাববো না। ভগবানের কাছে প্রার্থনা করি
তোমার দিদিমণির দাম্পত্য জীবন মধুময় হোক, মধুময় হোক। মনের পাখিটা উড়ে গেছে, মনের পাখিটা উড়ে গেছে, ভাঙিয়া কিন্তু ও যখন নয় হেলে তখন ওর ইয়েগুলো মনে হয় একটিবার জড়িয়ে দড়ি আগে তুই আমার কথাগুলো শোন না। আচ্ছা শোন না, তার আগে শোন, এখানে এখানে শোন, তার আগে আমার এই স্মৃতির সিঁদুরটাকে মুছে দিয়ে তোর নতুন করে একটা সিঁদুর পরিয়ে দে না আমাকে। নে নে নে, সিঁদুরটা বার করে একটু পরিয়ে দে না। তোর ওই সিঁদুরটাকে আমার দেওয়া সিঁদুর ভেবে নে না, আমিও তোকে একটু বউ ভেবে নি। ওরে মুখ পোড়া, হ্যাঁ আমাকে বইয়ের ফাও সাজিয়ে তুই করবি ভেবেছিস? হাই ঝাঁটা মেরে তোকে একদম আমি বিল ছাড়িয়ে দেবো। কাঁটা কোথায় কাঁটা? আমার সাথে ঠাট্টা করছিস তুই মুখ পোড়া? গাছটা আমি কখন গাছটা মারলাম? কি মৃত্যুক মেয়ে মানুষ মাইরি। মুখ পোড়া, এই ইচ্ছে করে তুই কালা সেজে এত কথা বেশ ভালোই শুনতে পাচ্ছিলিস, আর এখন তুই কালা সেজেছিস আর তোর কান কানা আমি একদম কামড়া ছিঁড়ে ফেলবো। তোরে এ কি করছিস? কিছু না বাবু, বাবু গো বাবু, আমারে বাঁচান বাবু গো, আমার বড় বিপদে কিসের বিপদ? বাবু গো, আমারও বড় বিপদ বাবু। ওর আবার কিসের বিপদ? ও আমার বিয়ে করতে চাইছে না বাবু। ও তোকে বিয়ে করতে চাইছে না বলে তুই ওকে জোর করে বিয়ে করবি? আমার কোনো দোষ নাই বাবু, ও আমাকে জোর করে বিয়ে
বলে এই কানা ঘোড়া 3 গুণ ভাড়া, তার মধ্যে হতভাগাইয়ে না বাবু না, বিপদ পড়লেই আমি কালা হয়ে যাই। আর সত্যিকারের কালা হলেই না বাবু, বোধহয় ভালো হতো। বাবু গো, নিজেদের ব্যাপার তোরা নিজেরাই মিটিয়ে নে। তোরা বিয়ের জন্য প্রস্তুত হ, তাহলে আমি তোদের কালী মন্দিরে নিয়ে গিয়ে তোদের বিয়ে দেবো, এই আমি বলে দিলাম। ওই সব অসভ্যতা এখানে চলবে না। जरूर আসবে। আর আগে আসার আগে ওকে একটু টুকুস করে দেখে নেই। তুই তো দেখেও তোর মনে আসবে না। তোকে যত দেখি ততই আমার মনে ওটা বেড়ে যায়। ঠিক বলো करे তোদের দুজনকে দেখে আমার আজ বড় ভালো লাগলো। ভগবানের কাছে প্রার্থনা করে বলে তোরা সুখী হো। আমি আমি চলে আমি চলে। তুই তো আমাকে কথা দিয়েছিলিস আমার মতো তুইও তোর বাবার সাথে পরিচয় করে যাবে। কোথায় গেল রে তোর ঘর বানার আগে ভেঙে গেছে, শুকিয়ে বাদে সে ঘর ভেঙে গেছে, শুরু করার আগে শেষ হয়ে গেছে আমার ভালোবাসার কাহিনী। তাই তো ভেঙে গেছে ভালোবাসার কাহিনী। তাই তো আমার জীবনের পাতা থেকে ভালোবাসার সত্যটা চিরদিনের মতন আমি বুঝে তোরা সুখী হতো, তোদের সুখ থেকে আমি সুখী।
বটে? আমি তোর দোস্তের ভালোবাসা নিয়ে ছেড়ে ফেলে গেছি। আমি তোর দোস্তের ভালোবাসা নিয়ে ছেড়ে ফেলে গেছি। আমি কি করলাম? আমার দোস্তের খেলা ঘরের বউ বটে, কিন্তু আমি তো ফুলমণিকে ভালোবাসি, আমার ভালোবাসার প্রাণ, কিন্তু আমি কাকে ফুলমণিকে ছাড়া দেখতে পাচ্ছি না কেন? কোথায় আপনি? এইভাবে আমাকে দূরে দাঁড় করিয়ে রেখে কেন সরে আছেন? আসুন না, কোথায় আপনি? এত দূরে এসেছে তাকে কি রাখা যায়? গৌতম বাবু, তাই তো আমার মনের মানবী, আমার মনের মন্দিরে নতুন করে আমি জানাই আপনি আপনি শব্দটা আমাদের আর মানায় না, কারণ অনেক ব্যবধান চিহ্ন করে আমরা অনেক কাছে এগিয়ে এসেছি, তাই দুজনের এই ক্ষত বিক্ষত হৃদয় এই প্রলোভ দিয়ে গড়ে তুলেছি আমার নতুন প্রেম দিয়ে গড়ে তুলবে এক ভালোবাসার স্বর্গ। বেশ, তাই হবে গৌতম, তাই হবে। আজ থেকে ভাববো তুমি আমার সেই সূর্য, তাই আজ থেকে আমিও গাইবো পলাশে রাঙা আবির মেঘে আকাশ, পলাশে রাঙা আবির মেঘে আকাশ, হৃদয় মাঝে খুশির দোলা, বাইরে মধুর বাতাস, বাইরে মধুর বাতাস, পলাশে রাঙা আবির মেঘে আকাশ, পলাশে রাঙা আবির মেঘে আকাশ।
আপনি বোধহয় ভুল করছেন মেম সাহেব। ভুল করে যাকে আপনি সূর্য ভাবছেন সে সূর্য নয়, আমি একটা হারানো অতীত, আমি একটা মৃত স্বপ্ন, আমি একটা সহায় সম্বলহীন যাযাবর। তুমি তুমি আমার ভালোবাসা, তুমি আমার সূর্যদা, তুমি আমার সূর্যদা। আমি আমার ভালোবাসাকে চিনতে একটু ভুল করিনি। তুমি তুমি আমার সূর্যদা, তুমি আমার সূর্যদা, বলো না তুমি আমার সূর্যদা, বলো না। তুমি তুমি একটু ভালো করে ভাবো না, ভেবে দেখো সেই পুরোনো দিনের কথাগুলো, ভেবে দেখো, মনে করে দেখো, মনে করে দেখো সেই দিনের কথা, যেদিন যেদিন আমরা গিয়েছিলাম ওই কৃষ্ণচূড়া শাখায় বসে গাইব বলেছিলাম আমাদের জীবনের প্রেমের জয়গান, মনে করো না? আর আমি বলেছিলাম আর জীবনপুরের প্রতি সেজে ভরিয়ে নেব তোমাকে সেই গান শুনতে শুনতে অবসন্ন মন। আমি সূর্যের আলো হাজার জনম ধরে, তুমি যে আমার গো, তুমি যে আমার আমি কি ভুল করছি? আসল খেলে আমি দখলের দিকে ছুটে চলেছি। না মেম সাহেব না, আপনি যাকে দেখছেন এই মুনিয়ার ভালোবাসার একটা ঘুমন্ত অতীত। আমি কারো সূর্য নই, এই মুনিয়ার ভালোবাসায় এই নতুন করে প্রাণ ফিরে পাওয়া এই পরদেশি বাবু মুনিয়া ছাড়া আমি আর কাউকে চিনি না। না আমি আমি ভুল করেছি গৌতম, আমি তোমার কাছে হাত জোর করে ক্ষমা চাইছি, তোমার কাছে ধরা দিয়ে আমি যে মহা ভুল করেছি গৌতম, আমি মহা ভুল করেছি। कुछ पाकर खोना है, कुछ खोकर पाना है, जीवन का मतलब तो
কটি? না মুনিয়া, ওদের কাউকে আমি চিনি না, আর চিনতেও চাই না। কেন চিনবো মুনিয়া? যারা এত সহজে আমার মৃত্যুর খাতায় লিখে দেয় আমার নাম। আমি লিখবো তোমার মরণের খাতার নামটা। তুই আমাকে শেয়ারে দিচ্ছি, জিন্দা থাকতে তুই এখান থেকে ভেঙে যা। লাই গেলে তোমার ওই পরদেশি বাবুকে আমি কেটে কুচি কুচি করে দেবো। তাই যাবো বেজু, তোমার মুনিয়াকে তোমার হাতে তুলে দিয়ে আমি চিরদিনের মতো এখান থেকে চলে যাবো। লাই মুনিয়া, ও দিনের আসমানে কবে কি আর চার সুরজ একসাথে থাকতে পারবে? তার জন্য হাতিয়ার ফেলবে, নইলে আমার এটা দিয়ে তোর শরীরে গোড়ফোড় করে দিব। আরে মুনিয়া, তোর এই পরদেশি বাবুর লেগে তুই বিঞ্চুকে সাজা দিতে চাস? তাই দেরি মুনিয়া, আমার ভালোবাসা সাজা দিতে ওই ভোজারিটা আমার বুকে বিধে। এখান থেকে চলে যাবে তো। কোথায় যাবো সোনা? কোথায় গেলে দিলে শান্তি পাবো? মনে হয় যে আমার সবকিছু কিনে নিয়েছে, কিনে নিয়ে আমার দিলটাকে সুশান্ত